কোনো খাবার হেলদি কীভাবে হচ্ছে, কোনো খাবার আনহেলদি কীভাবে হচ্ছে। কোনো খাবারের সোর্স হেলদি মানে সেটা হেলদি হয়ে যাবে এমন না। কিন্তু কিছুদিন আগে একটা ফটো দেখেছিলাম আমি ফেসবুকে, যেখানে বিভিন্ন ধরনের হেলদি ইনগ্রিডিয়েন্টসকে রাখা হয়েছে এবং হেলদি ইনগ্রিডিয়েন্টস থেকে আবার একটা ছবি দেওয়া হয়েছে, বার্গারের ছবি, এবং সেই বার্গারের ছবিতে এটা বলা হয়েছে হয় দিস ইজ আনহেলদি অর হয় দিস ইজ হেলদি। বিকজ আপনি যখন কোনো খাবারের একটা ইনগ্রিডিয়েন্টস একটা জায়গাতে রাখলেন আলাদা আলাদা করে, ওটা হেলদি হতে পারে, কিন্তু ওটা কোন প্রসেসে আবার খাবার বানিয়েছেন সেটা একটা আনহেলদি প্রসেস হতে পারে। সুতরাং সবসময় কিন্তু খাবারের সোর্স যে খারাপ হতে হবে তা নয়, খাবারের প্রসেসটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনি একটা বার্গার বানালেন, বার্গারের মেইনস যে ইনগ্রিডিয়েন্টস আছে, ধরুন বান আছে, ভালো ভালো কোয়ালিটির বান আছে, ওয়েট ফ্লাওয়ার দিয়ে বানানো আছে, আটা দিয়ে বানানো আছে, তারপরে এটার যে পেটি আছে, পেটিটাও খুবই ভালো ভেজিটেবলস বগেরা সব কিছু দিয়ে বানানো আছে। হ্যাঁ, তারপরে এটাতে লেটুস আছে, অনিয়ন আছে, এগুলো হলো ভালো ইনগ্রিডিয়েন্টস। কিন্তু যখন এটাকে আপনি ফ্রাইড করলেন, আপনি মায়োনিজ ঢাললেন, আপনি কেচাপ ডাললেন, অনেক কিছু অ্যাড করলেন, তখন কিন্তু এটা আবার হয়ে গেল গিয়ে ফাস্ট ফুড। তো আমি এটাই বলতে চাইলাম যে কোনো খাবার সোর্স হয়তো ভালো হতে পারে, কিন্তু ওই খাবারের যে প্রসেসটা, বানানোর যে প্রসেস আছে, সেই প্রসেসটা হয়তো রং হতে পারে, এবং কিছু ইনগ্রিডিয়েন্টসের জন্য বাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোর গুণাগুণ নষ্ট হতে পারে।